আজই তো জন্মাষ্টমী। এই ঝড় জল মাথায় নিয়ে গোপাল এসেছিল আমার ঘরে। তাই তো আজ আমার গোপাল সোনার জন্য গোপাল সোনার পছন্দের জিনিসগুলো বানাবো। গোপাল সোনা যা যা পছন্দ করতো তাই তাই আয়োজন করার চেষ্টা করছি আজকে। তাই বড় একটা আঁক আমরা বসিয়েছিলাম, সেই আঁকটাকে আজকে বানিয়ে নিলাম ঘরে। আর এখানে আমি নাড়ু বানানোর জন্য নারকেলও ভেঙে নিয়েছি। দেখো কতগুলো নারকেল ভেঙেছি এখানে, কারণ আমার গোপাল সোনা তো নারকেল নাড়ু খুবই পছন্দ করে। তাই গোপাল সোনার জন্য বেশি করে নারকেল নাড়ু বানাবো আমি, গোপাল সোনার যাতে কম না পড়ে। গোপাল সোনা নারকেল নাড়ু, তিলের নাড়ু, মোয়া, লাড্ডু খুবই পছন্দ করে। আর আমার গোপাল সোনা তো খুবই দুষ্টু, সারাক্ষণ সারা বাড়িময় ঘুরে বেড়ায়। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, কারণ দুধের ক্ষীর বানাতে হবে যে। দুধের ক্ষীর তো গোপাল সোনার খুবই পছন্দের, দুধের ক্ষীর ছাড়া তো চলেই না। আর জন্মাষ্টমীতে তালের বড়া, তালের পুরোলি, তালের মালপোয়া ছাড়া তো গোপালের চলেই না। খুবই পছন্দর আমার হাতের এই তালের পুরোলি, তালের মালপোয়া গোপাল সোনার তো খুবই পছন্দ। আর আমি এখানে লুচি বানাবো, লুচিটাও তার খুব পছন্দের। লুচি হলে তো কোনো কথাই নেই গোপাল সোনার। আর এখানে ক্ষীরটাও বসিয়েছি, তার সঙ্গে ক্ষীরও হচ্ছে। আর এইদিকে ভাজছি লুচি, লুচিটাও তৈরি হচ্ছে। ফুলকো ফুলকো লুচি হলে তো গোপাল সোনার কোনো কথাই নেই। ফুলকো লুচি পেলে তো একদম আদরে আটখানা হয়ে যায়। থালা ভরে ফুলকো লুচি দিতে হবে গোপাল সোনাকে। আর এখানে আমি ক্ষীরটাও সুন্দর করার জন্য কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম ক্ষীরের মধ্যে, যাতে গোপাল সোনার মুখে লেগে থাকে ক্ষীরটা। আর একটু বেশি করে মিষ্টি দিতে হবে, গোপাল সোনা মিষ্টি খুব পছন্দ করে। আর এখানে দেখো হাসি আমাদের ছোট্ট গোপালের, হাসিটা আর ধরে না। এত কিছু আয়োজন দেখে তো হেসেই আনন্দে আট্টাহারা হয়ে যাচ্ছে। আর এখানে আমি তালের ফুলুরিগুলোকে ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি এখানে সুন্দর করে। আর এখানে লুচি দিয়ে ফুলকো ফুলকো লুচি দিয়ে সুজি দিয়ে তো খেতেই হবে গোপাল সোনার, না হলে তো চলবে না। লুচি হলে সুজি চাই চাই তার। বলবে খানিকক্ষণ পরে এসে এসে, মা তুমি লুচি করেছো, আমার সুজি কোথায়? আর সুজিটাও বানিয়ে দিলাম তার সঙ্গে। আর এখানে আমি নারকেল নাড়ু বানানোর জন্য গুড় দিয়ে ভালো করে মেখে নিচ্ছি নারকেল নাড়ুটা। আমার হাতের নারকেল নাড়ু তো গোপাল সোনার খুবই পছন্দ। এই নারকেল নাড়ু ছাড়া চলেই না। আমার পিছনে এসে দাঁড়াবে আর বলবে, মা একটা নাড়ু দেও না, একটা নাড়ু দেও না। তাই তো নাড়ু বেশি করে বানিয়েছি, দেখো এক থালা নাড়ু বানিয়েছি এখানে। আর গোপাল সোনার তো হাসিতে আর ধরে না, হেসে তো মুখটা লাল হয়ে গেছে দেখো। আর এখানে গোপাল সোনাকে বসিয়ে দিয়ে এখানে দেখো আমাদের যেটা তিলকটা করতেই হয়, তিলক না টানলে তো চলবে না। তাই আমরা সকলে এখানে একে অপরকে তিলক পরিয়ে দেওয়া হচ্ছে। আর এই গোপালকে দেখো কত সুন্দর করে তিলক কেটে দেওয়া হয়েছে। আর ও সবারটা দেখছে যে কারটা সুন্দর হয়েছে বেশি, কার তিলকটা বেশি সুন্দর হয়েছে। দেখো গোপাল সোনা আবার দিদিরটা বেশি দেখছে আর দেখাচ্ছে, দেখো আমারটা বেশি সুন্দর হয়েছে। দিদিকে বলছে, দেখ দিদি আমারটা বেশি সুন্দর হয়েছে। আর দিদিও বলছে, না আমারটা সুন্দর হয়েছে। তাই তো খুব হাসছে দেখো। আর দিদিকেও এখানে পরিয়ে দিচ্ছে গোপাল সোনার বাবা কপালে। এই দেখো আবার দিদির থেকে তুলে নিচ্ছে তিলক। দিদিরটা নাকি বেশি পছন্দ হয়েছে, তাই নিজেরটা তো ভালো করে দেখতেই পাচ্ছে না। আর সারা বাড়ি খিলখিল করে হাসছে আর ঘুরে বেড়াচ্ছে, কারণ আজকে যে খুবই মজার দিন গোপাল সোনার। আজই তো গোপাল সোনা এই ভূমিষ্ঠ হয়েছিল পৃথিবীতে। আর যত রকমের শত্রু আছে তাদেরকে নিধন করার জন্য এসেছিল, স্বয়ং গোপাল এসেছিল নিধন করতে, আমাদের পৃথিবীকে সুন্দর তৈরি করতে,
পাপ মুক্ত একটা পৃথিবী গড়ে তোলার জন্য এসেছে আমাদের এই ধরাধামে আমাদের গোপাল। আমাদের মনে শান্তি, মনের আনন্দ দেওয়ার জন্য। এই দেখো এখানে কতই না দুষ্টুমি করছে। ওর বাবা যখনই উঠেছে আর তখনই আসনটা দখল করে নিয়েছে। এখানে দেখো আবার দিদির পিছনে বসেছে, আবার দিদনের সঙ্গে খেলছে, সবার সঙ্গে খেলে ঘুরে বেড়াচ্ছে এখানে। আর আমাদের তুলসীতলায় চলে এসেছি ধূপ দেওয়ার জন্য, কারণ তুলসীতলায় তো ধূপ দিতেই হবে। তাই তুলসীতলায় ধূপ দিয়ে আমাদের পুজোটাকে কমপ্লিট করতে চলেছি। আর ঘরে আরেকটুখানি পুজো বাকি আছে, সেটা হচ্ছে প্রদীপটা দিতে হবে। আর আমি দেখো ধুনুচি নিয়ে সারা বাড়ি আমাদের ধূপ দিচ্ছি। আমার ঘরটাতেও ধূপ দিয়ে নিয়েছি ভালো করে। ঠাকুর ঘরে যেমন দিয়েছি, আমার ঘরটা তো ফাঁকা পড়ে রয়েছে, কারণ আমার ঘরে দুদিন পরে কাজ হচ্ছে, ঘরটাকে একটু ঠিকঠাক করতে হবে, সাজাতে হবে। তাই ঘরের মধ্যে আমরা ছিলাম না, তাই ঘরে দেখো ধূপ দিয়ে নিলাম। আর এখানেও একটা আমাদের ফটোতে একটা গোপাল আছে, সেই গোপালকেও একটুখানি ধূপ দেখিয়ে নেওয়া হলো। আর সারা বাড়িটাকে একটু ঘোরানো হলো ধূপ দিয়ে, যাতে একটু পুজো পুজো মনে হয়। আর ধূপের ধোঁয়া তো খুবই ভালো, যত রকমের খারাপ শক্তি আছে তাদেরকে দূর করে এই ধূপের ধোঁয়াতে সারা বাড়ির থেকে। তাই আমি সারা বাড়িতে একটু ধূপ ধরিয়ে নিয়েছি সুন্দর করে, আর ঘুরে ঘুরে। আর আমাদের পুজো প্রায় শেষ হতে চলেছে। এইখান থেকে তুলসীতলায় ঘুরিয়ে নিয়ে তারপরে ঘরে চলে আসলাম। আর গোপু দেখো নমো দিচ্ছে, নমো নমো করে নমো দিচ্ছে। নতুন শিখেছে নমো করা, তাই নমো নমো করতে থাকে সারাক্ষণ। ঘরে এসে বাবার পিছনে দুষ্টামি করছে, বাবা তো বই পড়ছে। আমাদের এই ছোট্ট গোপাল কখনো বাবার পিছনে, কখনো দিদির পিছনে, কখনো মায়ের পিছনে দুষ্টামি করেই বেড়াচ্ছে। ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাবতী, রাখে নাম সুমন্ত্র সারথী। সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম জাদুমণি, খেলতে দেব সোনার পুতুল, খেতে দেব ননি। পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নট নারায়ণ নাম রাখিল সম্বাদী। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম। বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন, সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন। আয়ান রাখিল নাম ক্রোধ, কৃষ্ণের অষ্টশত নাম জপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে পঞ্চপ্রদীপ ধরিয়ে নিচ্ছি, আরতি করবে। তাই আরতি করার জন্য পঞ্চপ্রদীপটাকে সুন্দর করে জ্বালিয়ে দিচ্ছি। আর এখানে একটুখানি শান্ত হয়েছে, গোপাল শান্ত হয়ে বসেছে সুন্দর সুন্দর খাবার পেয়ে। আর এখানে আরতি চলছে খুব সুন্দরভাবে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এখন আরতি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন গোপালকে একটু খাবারের জন্য একা ছেড়ে দিতে হবে। তাই আমরা সকলে এখন একটু বাইরে যাব, কারণ আমার গোপু সোনাকে শান্তিতে একা একা একটু খেতে দিতে হবে। আর তোমরা তো সকলেই জানো যে আমাদের গোপাল জন্ম নেওয়ার যে ঘটনাটা, গোপাল কত কষ্ট করেছে। গোপাল তার মায়ের কাছে পর্যন্ত থাকতে পারেনি, তাই গোপাল যশোদা মায়ের ঘরে চলে এসেছে। তোমরা তো সকলেই জানো এই বিষয়গুলো। তো গোপালের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা থাকলো। গোপালকে এখন একটু একা ছেড়ে দিয়েছিলাম, এখন আবার আমরা ভোগ
নেওয়ার জন্য চলে আসলাম। আমরা সবাই এখন ভোগ গ্রহণ করব। তো তোমরা সবাই চলে আসো আমার বাড়িতে গোপাল সোনার ভোগ গ্রহণ করার জন্য। সকলকে ভোগ দেওয়া হবে। আর সকলে ভিডিওটা কেমন লাগলো, আমার গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে, গোপাল সোনার দেখো কত আনন্দ হয়েছে, কারণ গোপাল সোনা যে খুব সুন্দর তার পছন্দের খাবারগুলো পেয়েছে। তাই গোপাল সোনার মুখটা দেখো কত সুন্দর হাসি ফুটেছে মুখে। আর তোমরা কিন্তু আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, ঠিক আছে? আমার পাশে থেকো সব সময়। আর গোপালের দেখো ননি এখানে মাখন, মিষ্টি, তালের বড়া, তালের ফুরুলি, ফল, এখানে ফল দেওয়া হয়েছে, লুচি দেওয়া হয়েছে, দই দেওয়া হয়েছে, মিষ্টি দেওয়া হয়েছে। আর কি চাই গোপালের, কত কিছু। এইখানে দেখো সুজি, এইখানে নারকেল নাড়ু, এইখানে ক্ষীর বানানো হয়েছে গোপালের জন্য। কোনো কিছুতেই কমতি রাখা হয়নি। গোপাল